বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার পতন একেবারেই মেনে নিতে পারছে না ভারত, তাই বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে বিজেপি ও তার মিডিয়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্মনিরপেক্ষতার কথা বললেও মনে মনে গভীর কট্টরপন্থী হিন্দুত্ববাদ পোষণ করেন। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বুধবার প্রেস ক্লাব থেকে পল্টন পর্যন্ত মিছিল সমাবেশ করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন রিজভী। তিনি বলেন, বিজেপি গোঁড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে, তাই হিংসা ছড়ানো ছাড়া তাদের ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় নেই। বিজেপি বিদ্বেষের নীতি নিয়ে রাজনীতি করতে চায় বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। ভারত সহ যত ক্ষুদ্র রাষ্ট্র বড় রাষ্ট্র আছে প্রত্যেকেরই স্বাধীনতা সার্বভৌমত্বে আমরা মর্যাদা দেই, কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে সেনা আমি সম্প্রসারণ চালিয়ে আমরা বাংলাদেশ, নেপাল, ভুটান এবং অন্যান্য আশেপাশের দেশ আমরা কবজা করে নেব, এইটা কিন্তু আপনারা পোকার স্বর্গে বাস করছে। এইটা এই বাংলাদেশের মানুষের তাদের যে তেজদীপ্ততা, তাদের যে দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি, তাদের যে প্রাণের উন্মাদনা, আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে আমরাও তাহলে বলবো আমাদের যে নবাবের এলাকা বাংলা, বিহার, উড়িষ্যা আমরা সেইটা দাবি করব, যদি আপনারা এইরকম ভাবে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করে। রিজভী বলেন, মমতা ব্যানার্জি ধর্মনিরপেক্ষতার কথা বললেও ওনার মনে গভীর কট্টরপন্থী হিন্দুত্ববাদ। সাম্প্রদায়িক বিজেপি শাসক গোষ্ঠীর সঙ্গে যোগ দিয়েছেন তিনি। ভারতের মিডিয়া খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে মোদির মিডিয়া এক এক সময় এক এক বয়ান তৈরির চেষ্টা করছে বাংলাদেশের বিরুদ্ধে। শেখ হাসিনার লুটের 28 লাখ কোটি টাকার ভাগ বিজেপির কোন কোন নেতা কত টাকা পেয়েছে তাও বাংলাদেশের মানুষ আনুষ্ঠানিকভাবে বলে দেবে। আমাদের জয়দেব বলেছে তাকে নির্মমভাবে হাসিনার পুলিশ পেটাচ্ছে, ও বলছে আমি হিন্দু, হাতে তার কি বলে যে আশীর্বাদের সুতা বাঁধা, এটা দেখাচ্ছে, তারপরেও পুলিশ থামছে না। এই যে আমাদের সঞ্চয় 4টা ভাস্কর শুধু ছাত্রদল করে বলে, শুধু বিএনপির রাজনীতি করে, ছাত্রদল করে, তাকে বিশ্ববিদ্যালয়ে সুযোগ দেওয়া হয়। অবনীন্দ্র দাস অপু, তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়, সে সরকারি চাকরি করে, শুধু অপুর স্ত্রী হওয়ার কারণে। তিনি বলেন, সব দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মর্যাদা দেয় বাংলাদেশ। ভারত সম্প্রসারণবাদের বিস্তার করে পার্শ্ববর্তী দেশগুলো কবজা করার চিন্তা করলে বোকার স্বর্গে বাস করছে। হিন্দু মুসলমান সবাই মিলে দিল্লির দাসত্ব খান খান করে দেবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। শেখ হাসিনার জুলুম থেকে জাতীয়তাবাদী মুসলমান, হিন্দু কেউ রক্ষা পায়নি, কাউকে রক্ষা দেওয়া হয়নি। আপনারা শুভেন্দু বাবুরা, উনি শুনেছি এর আগে নাকি অন্য দল করতে প্রায় দল বদল করেন। নীতি ছুট, দল ছুট লোক, আদর্শ ছুট লোক, এদের যে কোনো আদর্শ থাকে না, সেটা ওই শুভেন্দু বাবুর বক্তব্যের মধ্যে দিয়ে আমরা পাই, যেটা ইউটিউবে আমরা দেখি। যাই হোক, উপস্থিত বন্ধুরা, আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত। তাদের জন্ম এখানে, যেমন আমার জন্ম, শাইনের জন্ম, সপুর জন্ম, এখানে অপর্ণার জন্ম, এই মাটির সন্তান তারা, এখানে সঞ্জয়ের জন্ম, এখানে অপুর জন্ম, এখানে আমাদের আরো যারা নেতৃবৃন্দ আছেন সবার জন্য। ওরা এই দেশকে অন্যের গোলামীর কাছে বিক্রি করবে কেন? এখানে যদি সিরাজউদ্দৌলা আর মোহনলাল একসাথে লড়াই করতে, ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে খান খান করব। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের পতাকা নামিয়ে ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী করোনার চেয়ে বড় আঘাত করেছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা। বিওডি বাংলা নিউজ ডেস্ক।